আমাদের এই বাংলাদেশের জনগণের বিপ্লবের মাধ্যমে রক্ষা করতে পেরেছি হাসিনার দূষণদের মধ্যে এই পরমাণু গবেষণা ইনস্টিটিউট। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাস মিডিয়ার সাংবাদিক কর্মী ভাইরা, সবার উদ্দেশ্যে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে দীর্ঘ 17টি বছর এই বাংলাদেশের জনগণ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, অবহেলিত হয়েছে, বঞ্চিত হয়েছে তাদের হক অধিকার আদায় থেকে। কিন্তু এই বাংলাদেশেরই জনগণ গত জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনের মাধ্যমে 5ই আগস্টে এই বাংলাদেশের মসনদ থেকে ক্ষমতা লোভে, অর্থ লোভে এবং চরম স্বার্থান্বেষী মহলের একটা প্রতিনিধি সেই দূষর হাসিনা পদত্যাগ করেছে এবং শুধু পদত্যাগ করেনি, এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সংস্কারের নাম করে তারা যে সমস্ত লোকজনকে সরিয়ে দিয়েছে, একটি ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি, সেইখান থেকে আমরা আসলে উদ্ধার হতে পারিনি। সেটা হলো বাংলাদেশের একমাত্র বিশেষায়িত কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ নিউক্লিয়ার এগ্রিকালচার ইনস্টিটিউট বা বিনা নামে আমরা পরিচিত জানি। সেই বিনা থেকে আওয়ামী লীগের দূষরদের কখনো সরিয়ে দেওয়া হয়নি বা সরিয়ে যেতে পারেনি। তারা উল্টো আরও এইখানে ঐক্যবদ্ধ হয়ে, সমবেত হয়ে আমাদের যারা এই নির্যাতিত শ্রমিক সমাজ ছিল, নির্যাতিত কর্মকর্তা কর্মচারী ছিল, তাদের উপর আরও আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করেছে। বিভিন্ন সময়ে তারা সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দূষরদেরকে পদোন্নতি দিয়ে, তাদেরকে জ্যেষ্ঠতা দিয়ে তাদেরকে উপরে আসনে বসিয়ে রেখেছে, যার জন্য এখানে যারা শান্তি শৃঙ্খলাভাবে মনোযোগের সাথে শিক্ষা গবেষণা কার্যক্রম পরিচালনা করতে চায়, তারা আসলে কিছুই করতে পারতেছে না। তারা বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় লক্ষণীয় দেখা গেছে যে বিগত সরকারের সময়ে আমাদের যখন এই বাংলাদেশের কৃষিমন্ত্রী ছিল আব্দুর রাজ্জাক সাহেব, উনি ওনার এলাকা থেকে কয়েকশো লোককে এখানে এনে শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন লেভেলের কর্মসংস্থান করে দিয়েছেন। এখন তারা এখানে আধিপত্য বিস্তার করে তারা এখনো চিন্তা করে যে এখানে আওয়ামী লীগের আস্থানায় রয়ে গেছে। আমরা তাদেরকে এখান থেকে অতি সত্বর এই সমাবেশের মাধ্যমে সতর্ক করতে চাই, আপনারা যা করেছেন অধিক করেছেন, এখন থেকে আপনারা থেমে যান। যদি আপনারা না থামেন হবে। আলটিমেটাম দিলাম, যতদিন পর্যন্ত এডিজি এই বিরাট থেকে অব্যাহত না দিবে, বহিষ্কার না হবে, অতদিন পর্যন্ত মানববন্ধন চলবে ইনশাআল্লাহ। আমাদের মূল দাবি হলো এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল ডিজে আবুল কালাম আজাদ সাহেব, শেখ হাসিনার দূষর বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্ম করে যাতে রেহাই না পায়, তাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে উনি এখানকার যে আওয়ামী লীগের দূষর আছে তাদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করার জন্য পায়তারা করতেছে, অথচ এই বিনাতে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন, অধিকার বঞ্চিত আছে, পদোন্নতি পান নাই, তারা ঠিকমতো তাদেরকে করতে পারেন নাই, গবেষণা কার্যক্রম করতে পারেন না, তাদেরকে বারবার উনি নিষ্পেষিত করার চেষ্টা করতেছেন। অর্থাৎ উনি আওয়ামী লীগের সমস্ত এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছেন। এই মুহূর্তে তাকে আমরা আর সহ্য করতে চাই না, তার পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করতেই হবে। যে এখানে বিনার দলীয়করণ করে শিক্ষা ও গবেষণার, এখান থেকে গবেষণা বৈজ্ঞানিক কর্মকর্তাদের গবেষণার কাজ এটা ভালোভাবে করতে দিচ্ছে না এবং এটা বিঘ্নিত ঘটছে এবং সে এখানে পুরোপুরি 100% দলীয়করণের কারণে আজকে বিনার প্রতিষ্ঠানটা পুরোপুরি স্থবির হয়ে গেছে। টোটালি এর জন্য দলীয়করণ 100% দলীয়করণ এই 17 বছরে সব আওয়ামী লীগের দলীয়করণের কারণে, এবং এর পদত্যাগ ছাড়া এই বিনাতে আর শান্তি শৃঙ্খলা কিংবা গবেষণা প্রতিষ্ঠান সে আগের দ্বারা পূর্বের ঐতিহ্য এটা ফিরে আনা খুব কঠিন হয়েছে।
হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের ছাত্ররা দিদি আমাদের পদত্যাগ করতে হবে দিদি আমাদের পদত্যাগ আওয়ামী লীগের রাস্তারা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আওয়ামী লীগের রাস্তারা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আওয়ামী লীগের আবুল কালাম এখনো চাবি দফা এক দাবি আবুল কালাম অ্যাকশন বিএনপি অ্যাকশন ছাত্র সংগঠনের অ্যাকশন আবুল কালামের চামড়া তুলে নিব আমরা ফ্রেমটা দলে লোকজন আয় বসে পিচ্ছি বলা মান্ডির পিছিয়ে দেন বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে।